এক ব্যক্তি ছিল যার চিন্তা কখনোই শেষ হয় না, বরং বেড়েই চলে। যতবার সে মনে করে যে এখন তার সমস্যার সমাধান হয়ে গেছে এবং আর কোনো চিন্তা নেই, তখনই একটি নতুন করে দুশ্চিন্তা দেখা দেয়। সে দেখল একজন গুরু এসেছেন। তিনি ব্যক্তি গ্রামে ধর্মোপদেশ দিচ্ছিলেন। ধর্মোপদেশ শেষ হওয়ার পরে সে গুরুর কাছে গিয়ে বলল, গুরুদেব, এই দুশ্চিন্তা কি এবং আমাদের সমস্যার সমাধান হয়ে গেলেও কেন উদ্বিগ্ন থাকে? এই দুশ্চিন্তার অবসান ঘটানোর জন্য আমি অনেক চিন্তা শুরু করেছি। আমার জীবনে অনেক দুশ্চিন্তা আছে এবং আমি এই দুশ্চিন্তা থেকে বের হতে পারছি না। আমি এসব থেকে বেরিয়ে আসতে কি পারবো? গুরু বললেন, সন্তুষ্টিই একমাত্র জিনিস যা দুশ্চিন্তার অবসান ঘটাতে পারে। তোমাকে এমন কিছু খুঁজে বের করতে হবে যা দিয়ে তুমি সন্তুষ্ট হও। যদি তুমি সেই জিনিসটি পাও তাহলে আর কখনো চিন্তিত হবে না। গুরু আবার বললেন, তুমি বলো সেই জিনিসটি কি যা তোমাকে সন্তুষ্ট করতে পারবে। সে কিছুক্ষণ ভেবে তারপর বলল, আমি একজন ছোট ব্যবসায়ী। আমি যদি এই শহরে বড় ব্যবসায়ী হই তাহলে আমার এত টাকা থাকবে যে তখন আমার কাছে সব কিছু থাকবে, কোনো দুশ্চিন্তা থাকবে না। আমার সংসারে যে সমস্যা চলছে তাও শেষ হয়ে যাবে এবং আমি আরও বেশি সন্তুষ্ট হব। গুরু বললেন, এখন যাও, তোমার সন্তুষ্টি অর্জন করো। যতক্ষণ না তুমি সন্তুষ্ট না হও ততক্ষণ আমার কাছে আসবে না। আর যদি কখনো মনে করো যে তুমি কখনোই সন্তুষ্ট হচ্ছ না, তবে আমার কাছে আসবে। ব্যক্তিটি ফিরে গেল। সে খুব কঠোর পরিশ্রম করলো এবং ধীরে ধীরে সে যা চেয়েছিল তা সে অর্জন করতে লাগলো। ধীরে ধীরে 10 বছর কেটে গেল এবং এখন সে একজন বড় ব্যবসায়ী। কিন্তু তখনও সে সন্তুষ্ট ছিল না। এখন তার জীবনে আগের চেয়ে বেশি দুশ্চিন্তা ছিল এবং তার পরিবারটিও আগের চেয়ে অনেক বেশি সমস্যার সম্মুখীন হচ্ছিল। সে সেই গুরুকে ভুলে গিয়েছিল। সে শুধু ভাবতে থাকে তার দুশ্চিন্তা নিয়ে, আর কিছু ভাবার সময় তার ছিল না। যে কোনো উপায়ে সে তার দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসতে চাইছিল, কিন্তু কোনো উপায় দেখতে পেল না। একদিন সেই গুরু ভিক্ষা চাইতে তার দরজায় এলেন। সে গুরুকে দেখে চিনতে পারল। ওনার পায়ে পড়ে বলল, গুরুদেব, আপনি আমাকে চিনতে পেরেছেন? 10 বছর আগে আমি আমার দুশ্চিন্তার সমাধান চাইতে আপনার কাছে এসেছিলাম। আপনি বলেছিলেন যে এমন একটি জিনিস খুঁজে বের করো যার দ্বারা আমি সন্তুষ্ট হব, তাহলে দুশ্চিন্তা আপনা আপনি শেষ হয়ে যাবে। গুরুদেব, আমি যা ভেবেছিলাম তা আমি অর্জন করেছি, কিন্তু আমি এখনও অসন্তুষ্ট এবং দুশ্চিন্তা আগে থেকে আরও অনেক বেড়েছে। এখন আমার জীবনে আরও সমস্যা এসে গিয়েছে। পরিবারে আগের থেকে অনেক বেশি সমস্যায় আছে। গুরু বললেন, এই পৃথিবীতে এমনটা হতে বাধ্য। এই পৃথিবীতে তারাই দুশ্চিন্তা মুক্ত হতে পারে যাকে বলা হয় দুশ্চিন্তা মুক্ত জায়গা। যে সেই জায়গায় পৌঁছাবে তার কোনো কিছু নিয়ে চিন্তা করা দরকার নেই। তার জীবন থেকে সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যাবে। ব্যক্তিটি বলল, গুরুদেব, সেই দুশ্চিন্তা মুক্ত জায়গা কোথায়? বলুন, আমি এক্ষুনি সেখানে যেতে চাই। গুরু বললেন, আমি তোমাকে একটা চিহ্ন দিচ্ছি, যদি সময় চলে যায় তুমি সেখানে পৌঁছে যাবে। ব্যক্তিটি বলল, গুরুদেব, আমাকে একটা চিহ্ন দিন। গুরু তাকে এটা বলে চলে গেলেন। ব্যক্তিটি গুরু যা বললেন তা নিয়ে ভাবতে থাকলো। বাইরের কোনো ভ্রমণ তোমাকে সন্তুষ্ট করবে না, তারপর কোনো যাত্রা তোমাকে সেখানে নিয়ে যাবে। সে অনেককে জিজ্ঞাসা করলো, অনেক বুদ্ধিমান মানুষকে সম্পর্কে জিজ্ঞাসা করলো, কেউ তাকে উত্তর দিতে পারেনি যে সেই যাত্রা কি যা চিন্তামুক্ত একটি জায়গায় নিয়ে যায়। কোন দিকে যেতে হবে, কতদূর যেতে হবে, সেই জায়গাটি পৃথিবীতে কোথায়, সে কিছুই বুঝতে পারলো না। তখন সে ভাবলো, আমি গুরুকে সরাসরি জিজ্ঞাসা করব। একমাত্র তিনি এর উত্তর দিতে পারবেন। একমাত্র তিনিই বলতে পারবেন কোন দিকে এবং কীভাবে সেই যাত্রা শুরু করতে হবে। সে গুরুর কাছে গেল। গুরুকে বলল, গুরুদেব, আপনি যে ইঙ্গিত দিয়েছিলেন তা আমি এখনও বুঝতে পারিনি এবং আমার মনে হয় না যে আমি কখনো তা বুঝতে পারবো। কিন্তু যাতে আমি এগিয়ে যেতে পারি এবং দুশ্চিন্তা মুক্ত জায়গায় পৌঁছাতে পারি, আমাকে পথ দেখান। গুরু বললেন, মনোযোগ দিয়ে শোনো। এই পৃথিবীতে কেবল 2 ধরনের যাত্রা হতে পারে। একটি হলো বাইরের যাত্রা, তার মধ্যে হলো সম্পদ, ঘর, সম্মান, রাগ, ভালোবাসা, ঘৃণা, ইচ্ছা, উচ্চ আকাঙ্ক্ষা এবং আরও অনেক কিছু। তুমি তোমার জীবনে কি শিখেছো? এইসব কি তোমাকে তৃপ্তি দেয়? এই জিনিসগুলি পেয়ে দুশ্চিন্তা মুক্ত কি হতে পেরেছো? ব্যক্তিটি বলল, না গুরুদেব, এই সমস্ত জিনিসের সাথে দুশ্চিন্তা নিয়ে আসে এবং এই পৃথিবীতে কিছু অর্জন করে সন্তুষ্ট হওয়া যায় না। গুরু বললেন, দ্বিতীয় যাত্রা হলো ভিতরের যাত্রা। যেমন তোমার চোখ খোলা রেখে বাইরে একটি যাত্রা আছে, তেমনি তোমার ভিতরে একটি যাত্রা আছে। তুমি যে দুশ্চিন্তামুক্ত জায়গাটি খুঁজছো তা এই পৃথিবীতে তোমার মধ্যে রয়েছে।
যখন তুমি বাইরের জিনিসের অকেজতা আয়ত্ত করে ফেলো তখন তুমি নিজের মধ্যে যেতে শুরু করো। এখন সেই দুশ্চিন্তামুক্ত জায়গাটি দেখতে তোমার জীবনে যাই ঘটুক না কেন তোমার কারোর কাছ থেকে কোনো প্রত্যাশা থাকে না, কোনো দুশ্চিন্তা বা দুঃখ থাকে না। ব্যক্তিটি বলল, আপনি ঠিক বলেছেন গুরুদেব, কিন্তু আমার স্ত্রী অসুস্থ হলে আমি কি তাকে নিয়ে চিন্তিত হব না? গুরু বললেন, বাইরের দিকে যাতায়াতকারী সকলেই চিন্তিত, তুমিও চিন্তিত, কিন্তু যারা নিজের ভিতরে ভ্রমণ করেছে তারা ভালো করে জানে যে দুশ্চিন্তা করে লাভ নেই। তোমার স্ত্রী চিকিৎসা করালে সে সুস্থ হয়ে উঠবে, তাই চিন্তা না করে চিকিৎসা করানোর জন্য জোর দাও। আর আজ পর্যন্ত কেউ কি কাউকে দুশ্চিন্তা করে সুস্থ করতে পেরেছে? ব্যক্তিটি বলল, কিন্তু গুরুদেব, এই ভিতরের যাত্রা কীভাবে শুরু হয়? গুরু বললেন যে যেমন বাইরের যাত্রা শুরু হয় তেমনি ভিতরের যাত্রা শুরু হয়। প্রথমে তুমি একজন ছোট ব্যবসায়ী ছিলে, তারপর তুমি একজন বড় ব্যবসায়ী হলে। যে কোনো যাত্রায় প্রথম পদক্ষেপ নিতে হয়। ভিতরের যাত্রার প্রথম ধাপ হলো চোখ বন্ধ করে নিজের ভেতরে চিন্তাগুলিকে পর্যবেক্ষণ করা এবং ধীরে ধীরে সেই চিন্তাগুলি থেকে মুক্ত হওয়া। একবার চেষ্টা করলে তুমি দেখতে শুরু করবে। ব্যক্তিটি বলল, গুরুদেব, এই যাত্রায় কত সময় লাগবে শেষ হতে? গুরু বললেন, এটা তোমার ইচ্ছাশক্তির উপর নির্ভর করে। এই যাত্রা কয়েক মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় এবং এর জন্য সারা জীবনও লাগতে পারে। কিন্তু যাদের ভ্রমণ করতে হয় তারা নিজের লক্ষ্যে পৌঁছানোর দূরত্ব জানে। আমরা দেখতে পাই না, আমরা কেবল হাঁটতে থাকি। সে বলল, গুরুদেব, আমি বাইরে অনেক ভ্রমণ করেছি, অনেক দেখেছি। এখন আমি ভিতরের যাত্রায় প্রবেশ করতে চাই এবং দেখতে চাই এই যাত্রাটি কেমন, এই যাত্রায় আমরা কি পাই। কিন্তু গুরুদেব, এর জন্য আমাকে কি সব কিছু ছেড়ে সন্ন্যাসী হতে হবে? গুরু বললেন, না, নিজের স্বাভাবিক জীবনে বাস করেও তুমি এটি করতে পারো। নিজের মধ্যে কেবল সংকল্প শক্তি প্রবল হওয়া উচিত। সে গুরুর কথা বুঝতে পারল যে এই যাত্রায় সে যা চায় তাই পেতে পারে। সে চোখ বন্ধ করে তার চিন্তা দেখতে লাগলো। ধীরে ধীরে তার দুশ্চিন্তার অবসান ঘটতে লাগলো। জীবনের সমস্যা তখনও ছিল, কিন্তু এখন তাতে কিছু যায় আসে না। সে সবসময় সমস্যা নিয়ে কান্না না করে সমস্যার সমাধান খোঁজার জন্য জোর দিতে আরম্ভ করলো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক আর শেয়ার করতে ভুলো না। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।